প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র। তো আমি বলবো যে একটা ধর্ম আর একটা ধর্মের ফটোকপির মতো। সেটা আবার কেমন? সেটা হচ্ছে যে পৃথিবীর প্রায় প্রতিটি ধর্মেই কিছু কিছু প্রধান প্রধান দেবতা আছে। ঈশ্বর তো একজনই। পৃথিবীতে যে হাজার হাজার ধর্ম আছে, 10,000 ধর্ম বা 4,500 ধর্ম যাই বলেন, তো সমস্ত ধর্মের সৃষ্টিকর্তা মাত্র একজনই। আর তারপরে যে প্রধান প্রধান যে ফেরেশতাগুলো আছে, তারা সংখ্যায় 4জন 5জন বা অসংখ্য, এরকম বর্ণনা অনেকেই আছে। তো আমি কয়েকটা ধর্ম থেকে 4জন প্রধান ফেরেশতার কথা আলোচনা করব। প্রথমেই ইসলাম ধর্ম। সেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের প্রধান 4জন ফেরেশতা: আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। 4জন ফেরেশতা আমাদের ইসলাম ধর্মে আছে। তো ইহুদ ধর্ম তাই, খ্রিস্টান ধর্ম তাই। তাহলে 3টে ধর্ম পাইলাম। এই চতুর্থ ধর্ম হচ্ছে সনাতন বা হিন্দু ধর্ম। সেখানেও আপনি বেদে গেলে 4জন প্রধান দেবতার কথা পাবেন। 4জন ব্রহ্মার কথা বলা আছে, কিন্তু পরবর্তীতে আমরা 3জন পাই, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব। 3জনের কথা আমরা পাই। তো আমি বলবো 4জন, যে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4জন কথা বলবো। যদিও শিব মহেশ্বর একই। তাহলে আমরা ইহুদি ধর্ম 4জন, খ্রিস্টান ধর্ম 4জন, ইসলাম ধর্ম 4জন, সনাতন ধর্ম 4জন করে প্রধান ফেরেশতা পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব আজ থেকে 7,500 বছর আগে যে মিশরীয় ধর্ম, সেখানেও প্রধান 4জন দেবতার কথা বলা আছে। একজন হচ্ছে হু, শেহা, শেহেম আর হেহো। 4জন, তারা জ্ঞানের দেবতা। তাহলে এখানে আমরা 4জন পেলাম। আবার যদি আমরা যাই গ্রিক ধর্ম এবং রোমান ধর্ম, সেখানে প্রধান 4জন ফেরেশতার কথা বলা আছে, তাই না? যিনি সর্বশক্তিমান তিনি কিন্তু আলাদা, মনে রাখবেন। সর্বশক্তিমানের সাথে কারো তুলনা হবে না। যেমন গ্রিক ধর্মের প্রধান যিনি, সর্বশক্তিমান যিনি, তিনি হচ্ছেন কাওয়াস। আর তারপরে যে প্রধান 4জন ফেরেশতা, তারা হচ্ছে 1 নম্বরে এথেনা, 2 নম্বরে আর্টিমিস, 3 নম্বরে অ্যাস্ট্রিয়া, আর 4 নম্বরে আফ্রিদিতে। 4জন। আবার বলি, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 1 নম্বরে এথেনা, 2 নম্বরে আর্টিমিস, 3 নম্বরে এস্টিয়া, আর 4 নম্বরে আফ্রিদিতে। এগুলো 4জন প্রধান দেবতা। এরকমটি আমরা যদি আরও ধর্মে যাই, তাহলে যেমন আপনার আফ্রিকার ধর্মে, সেখানেও এই প্রধান 4জনের কথা বলা আছে, যদি আপনারা দেখতেন। ঠিক আছে। আর একটা বিষয় দেখুন, গ্রিক ধর্মে কিন্তু যিনি অল ইন অল, যিনি কাওয়াস, যিনি জ্যোতিময়, এরকমটি মিশরীয় ধর্মের জ্যোতিময় ঈশ্বর, সেটা হচ্ছে আপনার রা হচ্ছে কি অদৃশ্যের দেবতা, যিনি বিশ্বজাহান পরিচালনা করছেন। এইগুলো কিন্তু এই বিষয়গুলো আমাদের আলেমরা বলেন না। কেন বলেন না আমি জানি না। বললে হয়তো তাদের ব্যবসা, মানে ধর্মীয় ব্যবসা হয়তো ক্ষতি হতে পারে, এই জন্য তো বলেন না। সেটা তাদের ব্যাপার। যে যেমন কর্ম করবে সে যেমন ফল অলরেডি পেয়েও যায়, আর ভবিষ্যতে সে পেতে থাকবে আর কি। এটাই বিষয়, আর কিছু না, সমস্যা নাই তাতে। তবে একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ বলেন যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়েতে নিকৃষ্ট। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা, কোরআনের কথা। এখন আমরা যা দেখি, বাস্তবে যা দেখি, তা হচ্ছে যে এই যে পৃথিবীতে 900 কোটি মানুষ আমরা আছি, প্রত্যেকটা মানুষের জন্য কি একটাই মাত্র আকাশ, একটাই মাত্র পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই আলো বাতাস আমরা ভোগ করি, একই অক্সিজেন আমরা গ্রহণ করি। পৃথিবীর এই যে 900 কোটি মানুষ, প্রত্যেকের রক্ত লাল। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাটে, শীতে খাবে, আবেগ অনুভূতি এক। আর একটা বিষয় দেখবেন যে এই যে পৃথিবীতে যত প্রাণীকুল আছে, পানিতে যত প্রাণী আছে, ডাঙায় যত প্রাণী আছে, সবাই কিন্তু আমরা অক্সিজেন গ্রহণ করি। অর্থাৎ এই অক্সিজেনটা হচ্ছে আমাদের প্রাণবায়ু।
ঠিক আছে, আমরাই প্রকৃতির সন্তান। এই একটা শক্তিকে মানুষে হাজার হাজার নামে ডাকে, বুঝা গেছে? আমাদের একটাই ধর্ম, আর সৃষ্টিকর্তার কাছে কোনো ধর্ম নাই, তার কাছে পথ দুটো, একটা আছে ন্যায়ের পথ আর আছে অন্যায়ের পথ। এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। বাই বাই।